কিসে দিছি এটা তো বলা যাবে না। আচ্ছা এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা আচ্ছা এরকম এটা বলার মতন সিচুয়েশন নাই। তো মোমবাতিতে ভোট দেওয়ার মানে কারণ কি, কেন দিলেন? আমার মনের টানে দিছি। তো চাচা আপনি কি ভোট দিছেন? দিছি। ভোট কিসে দিলেন? আমি মোমবাতি দিছি। মোমবাতিতে দিছেন। তো মোমবাতিতে ভোট দেওয়ার মানে কারণ কি, কেন দিলেন? আমার মনের টানে দিছি। মনিটরিং দিচ্ছেন। তো মোমবাতির যে প্রার্থী রয়েছেন মুফতি গিয়াসউদ্দিন তাহিরি, তো উনি কি আপনার এলাকার জন্য কোনো কাজ কাম করবে মনে করেন আপনি? করুক বা না করুক আমার মনের টানে দিছি। ও আপনি ওনাকে ভালোবেসে ভোটটা দিচ্ছেন। আপনি মোমবাতি কতটুকু আশাবাদী এই আসনে? মনে করেন যে কাছাকাছি দুইটাই থাকবে। কাছাকাছি থাকবে। এই শ্রীবাড়ি চা বাগানে কে জিতবে মনে করেন? সম্ভাবনা দানের ছড়া দানাসরা জিতবে। আচ্ছা আরেকটা ছিল না গণভোট, গণভোটে ভোট দিয়েছেন? দিছি। কিসে দিলেন, হ্যাঁ নাকি না? আমি হ্যাঁ আমি না দিছি। না দিছেন। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। ভোট দিছেন? কেমন ভোট দিলেন? ভালো দিছি। কিসে দিয়েছেন ভোট? কিসে দিছি এটা তো বলা যাবে না। আচ্ছা তো কেমন চলতেছে ভোটের পরিস্থিতি? ভোটের পরিস্থিতি আল্লাহর রহমতে ভালো, বা- শান্তশিষ্ট সুস্থ। আপনাদের এই শ্রীবাড়ি বাগানে কে জিতবে মনে করেন? এটা এখন আপনারা কোন যেত না, এটা আমরার মনের কথা, আমরার মনে আছে। গণভোট কি দিচ্ছেন? সব বুড়েতে দিছি, গণভোটে কি দিচ্ছেন, হ্যাঁ নাকি না? এটা কইতাম না। আচ্ছা আপনি দিচ্ছেন? না এরকম এটা বলার মতন সিচুয়েশন নাই। এটা যখন আপনারা বলে দিম ওইটা তো এখন হইব না। এটা তো আপনারাও বুঝেন, এটা এখন বলার মতো এটা কোনো পজিশন নাই। এটা যেটা ওইবার এখন আমরা আছে ব্যক্তিগত। জি দাদা কিসে ভোট দিলেন? কিসে ভোট দিলেন? এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা আচ্ছা তো ভোট ভিতরে কেমন চলতেছে? চলতে আছে ভালোই। কে পাশ করবে আপনি মনে করেন এই বাগানে? এটা আমি কইতাম পারলাম না। আপনি কি মনে করেন যে পাশ করার সম্ভাবনা কার বেশি? এটা তো আমি কইতাম পারি না। আচ্ছা হয়। আর এই একটা আছে না যে গণভোট, হুম। গণভোট কি আপনি দিছেন? দিছি তো, একটা দিছি তো ভোট। আর ভোট দিছেন ভাই? কিসে ভোট দিলেন? এটা তো আপনারা বলতে পারবো না। আচ্ছা বলা যাবে না। সুষ্ঠুভাবে ভোট হয়েছে? ভোট সুষ্ঠুভাবে। আপনাদের এই বাগানের নাম কি? শ্রীবাড়ি চা বাগান। শ্রীবাড়ি চা বাগান। তো এখানে আপনার কতগুলা ভোট আছে? এটা আমি সঠিক বলতে পারতেছি না। আমি তো দেখলাম ভিতরে ঢুকে দেখলাম যে ভোটারের সংখ্যা খুবই কম। ভোটাররা কি ভোট দিচ্ছে এখানে? দিছে যা দেওয়ার 12টার আগে আপনার অনেক ভোটার হয়েছে। পাউডার আগে দিয়ে দিছে। ও আচ্ছা আর আপনি কি মনে করেন যে এইখানে কে পাস করবে? আপনার কতটুকু আশাবাদী? বলতে পারতেছি না, সমান সমানই করতেছে। সমান সমান হ্যাঁ। দানের শীষের মোমবাতির প্রতিদ্বন্দ্বী চলতেছে। ও আচ্ছা আচ্ছা আর গণভোটে কি ভোট দিচ্ছেন? হ্যাঁ দিচ্ছে। কি দিচ্ছেন, হ্যাঁ না না? এটাও আপনারা বলতে পারবো না। দাদা ভোট দিচ্ছেন? কিসে ভোট দিলেন? সমস্যা না, এটা হচ্ছে আপনার নাগরিক অধিকার। আপনি যে কোনো একজনকে ভোট দিতেই পারেন, এটা আপনার অধিকার। আপনি একজনকে ভোট দিবেন, ভোট দেওয়ার জন্য তো আসছেন। তো কাকে ভোট দিলেন? দানের শীষে ভোট দিচ্ছেন। আর আপনি কাকে ভোট দিচ্ছেন? আপনি দানের শীষে ভোট দিচ্ছেন। আচ্ছা গণভোটে ভোট দিচ্ছেন? হ্যাঁ দিচ্ছেন না না দিচ্ছেন? না দিচ্ছেন না। আচ্ছা দিদি ভোট দিচ্ছেন? কিসে ভোট দিলেন? হ্যাঁ ধান ছড়া দিচ্ছেন। আচ্ছা ঠিক আছে, ভোট দিচ্ছেন? কিসে ভোট দিলেন? সমস্যা নাই বলেন, কিসে ভোট দিচ্ছেন? আপনার ভোট দেওয়া হচ্ছে আপনার একজন নাগরিক অধিকার, এটা আপনি দিতেই পারেন যে কোনো একজনকে। কাকে দিলেন? ধানের শীষে দিচ্ছেন নাকি মোমবাতিতে নাকি দেয়ালগড়িতে? মোমবাতিতে দিচ্ছেন। আচ্ছা তো আপনার কি মনে হয় যে এই সেন্টারে কে পাস করবে? এখন কি বলবো বাবা, আচ্ছা ঠিক আছে। আমরা নেতায় কইজন আমরা 8 নম্বর সমান সমানও থাকে, দেও সমস্যা নাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দানের শীষের বিজয় হবে ইনশাআল্লাহ। আপনাদের এই সেন্টারের নাম কি? দারাগাঁও 8 নম্বর। 8 নম্বর ইউনিয়নের দারাগাঁও সেন্টার। তো এই সেন্টারে ভোটের পরিস্থিতি কেমন চলতেছে? খুবই ভালো। এর পরিস্থিতি দানের শীষ অনেক আগে আছে। এমনি কি সুষ্ঠুভাবে নির্বাচন হচ্ছে নাকি কোনো বানচাল হচ্ছে? না না কোনো বাচাল নাই, একদম সুষ্ঠুভাবে নির্বাচন। আপনারা জয় নিয়ে কতটুকু আশাবাদী আছেন? 100-র মাঝে 99%। 99% আছেন। আর অন্যান্য যে প্রার্থী আছে মনে করেন মোমবাতি, আপনার দেয়ালগড়ি, আরো বিভিন্ন প্রতীক আছে, ওনারা কেমন ভোট পাচ্ছে এখানে? মোমবাতির কিছু বুট আছে, তবে অন্যান্য প্রার্থীর কোনো বুট নেই। অন্যান্য প্রার্থী ভোট নাই। তো আর চুনাঘাট এবং মাধবপুর নিয়ে যে এমপি হবেন, কে এমপি হতে পারেন আপনি মনে করেন? আমরা তো 100 ভোট পাইবা। ফয়সল সাহেব তো ব্যক্তি হিসাবে অনেক ভালো। যে আমরা হোল বাংলাদেশের ভিতরে দেখছি যে অনেক মন্ত্রী এমপি আছেন যারা নির্বাচনের সময় এলে বক্তৃতা দেয় এই দিমু সেই দিমু, কিন্তু পরে দেখা যায় কিছু না। কিন্তু ফয়সল সাহেবে নির্বাচন করছেন ঠিক আছে, পাস না করেও কিন্তু অনুদান দিয়েছেন।
এটা আমরা চোখে দেখছি। যোগ্য ব্যক্তি মানে হিসাবে যে ব্যক্তি ক্ষমতা না গিয়েও অনুদান দিতে পারে, আমরা তো তারই দরকার। কারণ যে ব্যক্তি আগে দিতে পারে এই ব্যক্তি তো পরেও দিব। এই কারণে আমরা মনে করি যে আমরা চুনারঘাট মাধবপুরের মাঝে যোগ্য ব্যক্তি ফয়সল সাহেব। এই কারণে আমরা সবাই মিলে ফয়সল সাহেবের বিপুল ভোটে পাস করাইতাম। তা ওনার মূল প্রতিদ্বন্দ্বী হিসাবে কাকে দেখছেন আপনারা? মূল প্রতিদ্বন্দ্বী তাহিরি সাহেব, তাই হিসাবে তাহিরি হুজুর। আপনারা কি মনে করেন তাহিরি হুজুর কি ওই ওনাকে টপকে পাস করার সম্ভাবনা আছে? এটা সম্ভব নয়। না, চুনারঘাট মাধবপুরের মানুষ চায় যোগ্য ব্যক্তি, তো ফয়সল সাহেব ওই যোগ্য ব্যক্তি হিসাবে বিভিন্ন রাস্তাঘাট এমনকি সবকিছু কমল উন্নতির দিকে। কমল বিতরণ, বিভিন্ন ধরনের অনুদান, এই সময় ইফতারি বিতরণ, তাই এমপি না ওইও যখন করছুন আমরা ওই হিসাবে তাদের স্মরণ করানো লাগে। আর আমরা পূর্বপুরুষ থেকে আমরা বিএমপি করি। এই হিসাবে আমরা বিএমপি যেমন লাগে তাই যোগ্য ব্যক্তি, যোগ্য তাই ব্যক্তি হিসাব এখানে স্থানীয় নাই, এই হিসাবে আমরা তাই এই ফয়সল সাহেবের বাচ্চা নিছি। ফাঁস করুন চুনারঘাট মাধবপুর হিসাবে যোগ্য ব্যক্তি হিসাবে প্রার্থী মিলে তৈরি ফয়সল সাহেব, তো ওনার ছাড়া তো ওনাকে ভোট দেওয়ার সম্ভবই আসে না। আরেকটা বিষয়, যেমন আমরা চুনারঘাট, আমরা যে পূর্বাঞ্চল, আমরা এই পূর্বাঞ্চলের ভিতরে যে 2-3টা ওয়ার্ড আছে, আমরা এটা কিন্তু গ্যারান্টি দিতে পারি। যেহেতু আমরা এই 3টে ওয়ার্ড আমরা গেছি, অথচ আমরা ইটার মাঝে তো আমরা বুটও দিছি, আর বাকি 2টাতে আমরা গেছি, দেখছি পরিস্থিতি, যে কারণে এই 3টার আমরা গ্যারান্টি দিতে পারি যে 100-র মাঝে 100। আর বাকি যেগুলো মাধবপুর এই সাইডে আমরা হয়তো বলতে পারবো না, কারণ এইদিকে তো আমরা গেছি না, কারণ নিজের চোখে না দিকে তো কিছু বলা সম্ভব না। ধন্যবাদ। ইনশাল্লাহ ফয়সল সাহেব বিজয় করবো, আমরা আশাবাদী। ধন্যবাদ।